আজকের এই প্রতিবাদ সভা ভারতীয় আগ্রাসন এবং পতিত স্বৈরাচার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি রাজপথের পরীক্ষিত নেতা জনাব নোমান উদ্দিন মুরাদ, মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সম্মানিত প্রধান বক্তা, গোলাপগঞ্জের মাটি ও মানুষের নেতা, আপনাদের সকলের প্রিয় নেতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রতীক নিয়ে 18 নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে 1,08,000 ভোট পাওয়ার পরেও ফ্যাসিস্ট সরকারের দোসররা যাকে পরাজিত ঘোষণা করে, সেই সংগ্রামী নেতা জনাব ফয়সাল আহমেদ চৌধুরী। সঞ্চালনায় আছেন উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান সহ উপস্থিত গোলাপগঞ্জ, বিরানীবাজার, সিলেট জেলা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের ফয়সাল ভাইয়ের কাছে, এত সুন্দর একটি প্রতিবাদ সমাবেশে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 17 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের 18 কোটি জনগণের অধিকারকে হরণ করে নিয়েছিল, বাকশাল কায়েম করেছিল। এই হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রকে প্রভু রাষ্ট্র হিসেবে জ্ঞান করেছিল। শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মোদী সরকারের প্রভুত্বকে তিনি বরণ করে নিয়েছিল। আমরা কি 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে প্রভুত্ব গ্রহণ করার জন্য কি সংগ্রাম করেছিলাম, স্বাধীনতাকে ফিরিয়ে এনেছিলাম? না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মেজর থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তৎকালীন রাজনৈতিক দলের নেতারা ভারতে আত্মগোপন করেছিল, ছিল না? যাদের দায়িত্ব ছিল মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখানো, তারা পাকিস্তানিদের সাথে আত্মগোপনে আতাত করে ফেলেছিল। আমরা তো তারই দল করি, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, জেট ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। ভাইয়েরা, আমাদের দলের সংগ্রামী নেত্রী
যিনি আপসীন নেত্রী হিসেবে গণতন্ত্রের মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশেই নয় বিশ্বের দরবারে। তার আপসীন সংগ্রামের জন্য আজকে বাংলাদেশের জনগণ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। ভাইয়েরা, স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, সংগ্রামের চেতনা জাগ্রত করেছেন, সংগ্রামের ভূমিকায় অবতীর্ণ করে যিনি ভূমিকায় ছিলেন তিনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান। 17 বছর ধরে যিনি বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারেন নাই, একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কিভাবে জর্জরিত করা হয়েছে সেটা বাংলাদেশের সকল জনগণ দেখেছে। এই নেতা দেশে আসতে পারেন নাই, কিন্তু বাংলাদেশের জনগণের মুক্তির পথ নিশ্চিত করার জন্য তিনি লন্ডন থেকে বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিয়েছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন। আজকে কথায় কথায় বলা হয় ভারত থেকে ইন্ধন দেয়া হয়, বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, যেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা বাবু গশ্বরচন্দ্র রায় গণমানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে যিনি পুলিশের রক্তে, বুলেটের রক্তে রক্তাক্ত হয়েছিল, তখন আমাদের ওই ভারতের দাদাদের আওয়াজ কোথায় লুকিয়েছিল আমি জানতে চাই। আমি জানতে চাই, যখন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের আন্দোলনে রাজপথে আমরা রক্তাক্ত হয়েছিলাম, এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অসুস্থ অবস্থায় যখন আমাকে টেনে হিচড়ে ওই ডিবি কার্যালয়ে গ্রেপ্তার দেখানো হয়, তখন আমাদের তথাকথিত হিন্দু ভাইরা আপনারা কোথায় ছিলেন? কোন ষড়যন্ত্রে পা দিবেন না, কোন ষড়যন্ত্রে অংশগ্রহণ করবেন না। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1,500-এর অধিক ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের আত্মহতির বিনিময়ে, শহীদি মৃত্যুর বিনিময়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়েছি। এত সোজা না, এত সোজা না। ভারত, আপনি যদি মনে করেন হাসিনা আপনার গোলামি মেনে নিয়ে জনগণের বিরুদ্ধে যে আপনার স্বার্থকে সিদ্ধি করেছে, এ বাংলার জনগণ রুখে দাঁড়াতে শিখেছে, এ বাংলার জনগণ বুকে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছে, এ বাংলাদেশে কোনো ভারতের আগ্রাসন চলবে না। এ বাংলাদেশে নত পররাষ্ট্রনীতি আর চলবে না। এ বাংলাদেশে দাঁড়িয়ে কেউ ভারতের গোলামি করতে পারবেন না। আমি একজন হিন্দু নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই,
আমার বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ এখন নিরাপদে আছে। দীর্ঘ 17 বছর যাবত হিন্দুদের উপর সংখ্যালঘু লেবেশ দিয়ে যেভাবে দমন নিপীড়ন নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশে এখন হিন্দু সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে আছে। তাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনার ষড়যন্ত্রে বাংলাদেশের জনগণ পা ফেলবেন না। ভাইয়েরা, সজাগ থাকেন, সতর্ক থাকবেন। ভারত চাই কি? ভারতের উগ্রবাদী কিছু ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনার দালালেরা চায় বাংলাদেশে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তারা বাংলাদেশে চট করে আবার শেখ হাসিনাকে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চায়। ভাইয়েরা, এত সোজা না। ওই যে ফয়সাল ভাই বলে গেলেন না, আরো কয়েকজন নেতা বলেছেন, যেখান থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। প্রায় 4 মাসের অধিক সময় হতে গেল, একজন আওয়ামী লীগের নেতা দাঁড়িয়ে বলতে পেরেছে, আমি আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই? বলেছে কেউ? বলে নাই। কারণ বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যে শুধুমাত্র তার অস্তিত্ব বিলীন করে নাই, আওয়ামী নামক ওই সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি। ভাইরা, মাথায় রাখবেন, আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছাত্র জনতার অগ্রভাগে ছিল এবং পিছন থেকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান। তিনি সকল নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছিলেন, ছাত্র জনতার এই আন্দোলনে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেন। আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা বীরের বেশে ছাত্র জনতার পাশে থেকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছেন। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এটা আমাদের আন্দোলনের প্রথম ধাপ আমরা অর্জন করতে পেরেছি। ভাইরা, মাথায় রাখেন, চূড়ান্ত ধাপ তখনই অর্জিত হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। এছাড়া বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে না। অনির্বাচিত কিংবা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে কিছু সংস্কার সম্ভব, কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের এই সফলতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু ঐক্যবদ্ধ আছে। এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। ওদেরকে বলবো, নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সংস্কার করে আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের তফসিল আপনাকে ঘোষণা করতে হবে, কারণ ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যাবে না। জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে
জনগণ যাকে বেছে নেবে তারাই আগামী দিনে সরকার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। জনগণের সরকার ছাড়া কোনো সংস্কার, কোনো উন্নয়ন সম্ভব নয় ভাইয়েরা। তাই আপনাদেরকে বলবো, আমাদের বৃহৎ স্বার্থ অর্থাৎ জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা যেন ঐক্যবদ্ধ থাকি ভাইয়েরা। আপনারা মাথায় রাখবেন, আগামী দিন হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, ভূমিদস্যু মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আপনারা এমন দৃষ্টান্ত তৈরি করেন, জনগণের হৃদয় জয় করেন, জনগণের হৃদয় দখল করার জন্য এমন কর্ম করেন যাতে আগামী জাতীয় নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান মানুষের দ্বার প্রান্তে বীরের বেশে যে বলতে পারি, আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আগামী দিনে আপনার সমর্থন নিয়ে আপনার মতামতের ভিত্তিতে আমরা সরকার গঠন করতে চাই ভাইয়েরা। তাহলে কি করতে হবে? আপনাদেরকে সকলকে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদেরকে আত্মত্যাগী হতে হবে ভাইয়েরা। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার ভবিষ্যৎবাণী এখনো কোনোটাই বৃথা যায় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই। আমি বিশ্বাস করি আজকে এই গোলাপগঞ্জ মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিতে চাই, আগামী দিনে এখান থেকে আপনাদেরই ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে যাবে। আপনারা এমন কাজ করেন, এমন ভাবে জনগণের হৃদয় জয় করেন যেন জনগণ আপনাদেরকে এই গোলাপগঞ্জ এই আসন যেন আপনাদেরকে পুরস্কৃত করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ভাইয়েরা। আর তো বেশি দেরি নাই, সময় ঘনিয়ে আসছে। জনগণ তার অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তার রায় দেবে ভাইয়েরা। জনগণের রায় যেন ধানের শীষের পক্ষে আসছে, তার জন্য আপনারা কাজ শুরু করেন। আগামী দিন হবে জনগণের বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন।